একটা জিনিসই ভাবি, নিতো শুধুই আমার। এমন একটা টিজার দেখার পর আমার মনে একটি আফসোস কাজ করতেছে। বাংলাদেশে এই ধরনের সিনেমা হবে কোনোদিন তো কল্পনাও করতে পারি নাই। আজকে সেটা শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয় বাস্তবে রূপ দিয়েছে বরবাদ নামক একটি সিনেমার মাধ্যমে। কিন্তু আমার মনে একটা আফসোস, এই আফসোসটা যদি এই মুহূর্তে না করতে হতো তাহলে হয়তোবা বরবাদের জন্য দারুণ কিছু হতে পারত। কী সেই আফসোস, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, এই পাশে দেখুন একটি লাইক বাটন রয়েছে, একটি লাইক দিয়ে তারপর মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং শেষে গিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যে আফসোসটা করতেছি সেটা হলো বাংলাদেশের সিনেমা হলের সংখ্যা। খেয়াল করে দেখেন 2018-19 সালের দিকেও যখন শাকিব খান অভিনীত পাসওয়ার্ড সিনেমাটি মুক্তি পায়, পাসওয়ার্ড সিনেমাটি প্রায় বাংলাদেশের 190+ সিনেমা হলে মুক্তি পায়। সংখ্যাটা খেয়াল করবেন। এবং ওই ঈদে সারা বাংলাদেশে টোটাল চালু থাকা সিনেমা হলের সংখ্যা ছিল 350-র কাছাকাছি। এবার 2025 সালে এসে রোজার ঈদের কিছুটা আগে যখন আমরা বরবাদ সিনেমা মুক্তি নিয়ে প্ল্যানিং করতেছি, ঠিক সেই সময় বাংলাদেশের রানিং সিনেমা হলের সংখ্যা মাত্র 30। ঈদের দিন থেকে হয়তোবা আরও শখানেক যোগ হবে, সব মিলিয়ে হয়তোবা 150-এর কাছাকাছি সিনেমা হল হবে এবং শাকিব খানের এই বরবাদ সর্বোচ্চ হয়তোবা 100 বা 120 এরকম সিনেমা হলে মুক্তি পেতে পারে। অথচ দেখেন, আগের মতো যদি সিনেমা হলের সংখ্যাটা 350 কিংবা 400-র কাছাকাছি থাকতো এবং সেখান থেকে যদি 300 সিনেমা হলে শাকিব খানের এই বরবাদ মুক্তি দেওয়া যেত, তাহলে চিন্তা করতে পারতেছেন ব্যবসাটা কোন জায়গায় যেত। মানে আজকে যে টিজার দেখলাম, এই টিজার দেখার পর অন্তত আমার কাছে একটা বিষয় পরিষ্কার হয়েছে, বা আমার কাছে এই বিষয়টা মনে হচ্ছে যে 64 জেলায় যত সাকিবিয়ান আছে বা শাকিব খানকে যারা ভালোবাসে, তারা নিশ্চয়ই এখন চিন্তা করতেছে বরবাদ আসলে কে কোথায় গিয়ে দেখবে। সবচেয়ে দুঃখজনক বিষয় কি জানেন, এই 150টি সিনেমা হল যেগুলো টিকে আছে তার মধ্যে থেকে বাংলাদেশের 35টি জেলায় কোনো সিনেমা হল নাই। বাংলাদেশের 35টি জেলায় কোনো সিনেমা হল নাই। ওই বাকি 28 কিংবা 29টা জেলায় সিনেমা হল আছে। আপনারা বুঝতে পারতেছেন ব্যাপারটা? পুরো বাংলাদেশে জেলা পর্যায়ে কোনো সিনেমা হল নাই। এখন বাকি যারা সাকিবিয়ান আছেন তাদের জন্য এখন আমার মন খারাপ হচ্ছে। এমন একটি সিনেমা, ইতিহাস সৃষ্টিকারী সিনেমা তারা দেখতে পারবে না। অন্যদিকে বরবাদ হয়তোবা রেকর্ড সৃষ্টিকারী ব্যবসা থেকে বঞ্চিত হতে পারে। তবে এই অল্প সংখ্যক সিনেমা হলেও দারুণ কিছু করা সম্ভব যদি সাকিবিয়ানরা সিনেমা হলে দল বেঁধে ছুটে আসে। মানে আপনার প্ল্যানিং আছে আপনি একা দেখবেন না, আমি বলবো আপনি একা না, আপনার আশেপাশে যারা আছে 5 জন 10 জন 20 জন করে উৎসব মুখর পরিবেশে আপনারা সিনেমা হলে ছুটে আসবেন। এতে করে যেটা হবে, বরবাদের মতো সিনেমা বারবার হবে এবং আমাদের ঢাকায় সিনেমা সমৃদ্ধ হবে। পাশাপাশি যারা শাকিব খানকে পছন্দ করেন, যারা সাকিবিয়ান আছেন, তাদের জন্য এইটা একটা দারুণ খবর হতে পারে। কারণ একের পর এক যদি তুফানের পরে বরবাদ আসে, বরবাদের পর তাণ্ডব আসে, তাণ্ডবের পর আরও ধামাকা আসে, আপনারা বুঝতে পারতেছেন শাকিব খানের লেভেলটা কোন জায়গায় পৌঁছে যাবে। অ্যান্ড বাংলা সিনেমার যেই আপনার ধারাটা সেটা কোন জায়গায় পৌঁছে যাবে। একের পর এক যদি এরকম ব্যবসা সফল সিনেমা হয়, শাকিব ভাই যদি বছর এরকম 2-4টা সিনেমা দিতে পারে, আমাদের ইন্ডাস্ট্রি কোন জায়গায় যাবে জাস্ট খালি ইমাজিন করুন, একটু ভাবুন মানে কি হতে পারে। আফসোসের জায়গাটাই তো এইটা ভাই। এখন যদি আমাদের সারা বাংলাদেশে মিনিমাম 500 সিনেমা হল থাকতো এবং একযোগে শাকিব খানের এই বরবাদ সিনেমাটি 400 সিনেমা হলে রিলিজ করা যেত, ভাইরে ভাই বিশ্বাস করেন এই 400 সিনেমা হল দিয়ে বাংলাদেশ থেকে 100 কোটি টাকার ক্লাবে এই বরবাদকে পৌঁছে দেওয়া সম্ভব হতো। এখনও সম্ভব, প্ল্যানিং আছে। যদি প্ল্যানিং কাজে লাগানো যায়, বরবাদের প্রডিউসার এখান থেকেও দারুণ কিছু করতে পারে। আমি এই প্ল্যানিংটা কিছুদিনের মধ্যেই হৃদয় ভাইয়ের কাছে যাব, আমি ওনাকেই সে বিষয়টা শেয়ার করব। যদি ওনারা প্ল্যানিংটা কাজে লাগাতে পারে তাইলে দারুণ কিছু আপনাদের জন্য অপেক্ষা করতেছে। সারা বাংলাদেশে যারা
সিনেমা হল বা এই বরবাদ দেখার জন্য অধীর আগ্রহে আছেন, তাদের কাছেও পৌঁছানো সম্ভব বরবাদ। সেটা কিভাবে, আমি আপাতত এটা প্ল্যানিংটা এখানে খোলাসা করতে চাচ্ছি না। আমি আপাতত প্রডিউসার এবং পরিচালককে প্ল্যানিংটা শেয়ার করব। যদি তারা মনে করে যে না, তাদের এই প্ল্যানিংটা কাজে লাগানো উচিত, তাহলে একটা দারুণ কিছু হতে যাচ্ছে। এবং এটার মাধ্যমে আমি মনে করি একটা আমূল পরিবর্তন আসবে বাংলা সিনেমার। প্রডিউসাররা এই 15 কোটি কেন, মানে যতটা শুনতেছি বরবাদের বাজেট 15 কোটি কেন, তখন 30 কোটি দিয়েও হরহামেশা সিনেমা হবে এবং শাকিব খান সেই সব সিনেমায় অভিনয় করবে। সো এর জন্য আমাদের সিনেমা হল সংখ্যাটা বাড়াতে হবে, সেটা কৌশলে অথবা সরাসরি। আমি এই আলাপটা আমি অবশ্যই ওনাদের সাথে পার্সোনালি করব। তবে আফসোসের জায়গাটা এখন যেটা সরাসরি বলবো সেটা হলো আমাদের সিনেমা হল কমে যাওয়া। আপনি জাস্ট ভাবতে থাকুন, এই 3 বছর বা 4 বছর আগেও 300-র কাছাকাছি সিনেমা হল ছিল। ওই হলগুলোও যদি থাকতো, মানে এই টিজার দেখার পর আপনার কি মনে হয় সিনেমা হল মালিক যারা আছেন তারা অন্য কোনো নায়কের সিনেমা চালাবেন? আমার এটা মনে হয় না। পজিশন বা অপোজিশন যাই বলি, পজিশন অপোজিশন বলতে রাস্তার এপাশে কিংবা ওপাশে পাশাপাশি 2টি সিনেমা হল এখনও অনেক জায়গায় রয়েছে, যেমন ভৈরবে আছে, কিশোরগঞ্জের কুলিয়ারচরে আছে, ঢাকাতে অনেক আছে, তারপর হচ্ছে আপনার রাজশাহীতে আছে, সিলেটে আছে, অ্যান্ড হচ্ছে চট্টগ্রামে আছে, তারপর খুলনাতে আছে, ময়মনসিংহে আছে। এরকম অনেক জায়গা আছে যেখানে 2টি করে সিনেমা হল, পজিশন অপোজিশন। খেয়াল করে দেখবেন তুফান সিনেমায় পজিশন অপোজিশন নাই, সবাই ছবি চালিয়েছে, লাভবান হয়েছে। সো এবার সেই সাহসটা কিন্তু বরবাদে কাজে লাগবে। আমি বিশ্বাস করি এই অল্প সংখ্যক হল দিয়েও রেকর্ড সংখ্যক ব্যবসা প্রযোজককে দেওয়া সম্ভব, যদি সাকিবিয়ানরা ঐক্যবদ্ধ হতে পারেন। আমি চাই আপনারা ঐক্যবদ্ধ হন এবং আপনাদের এই মানে মাধ্যমে, ঐক্যের মাধ্যমে আমরা শাকিব খানকে এই বরবাদ দিয়েই, এই 150 হল দিয়েই আমরা শাকিব খানকে দিতে চাই 100 কোটির ক্লাব। আজকে থেকেই হোক সেই শপথ, আজকে থেকেই হোক শাকিব খানকে সবার উপরে নিয়ে যাওয়ার সেই অঙ্গীকার। সাকিবিয়ানরা, আপনারা কি পারবেন না? আমি বিশ্বাস করি আপনারা পারবেন এবং এটা আপনাদেরকে দিয়েই হবে। বিকজ অফ আপনারা অতীতে এমন নজির দেখিয়েছেন, একটা মুভি একবারের জায়গায় আপনারা 10 বার দেখেছেন। এবার না হয় ভাই আরও কয়েকবার বাড়িয়ে দেখলেন, 10 বারের জায়গায় না হয় 15 বার দেখলেন। আমি না হয় নর্মালি যতবার দেখি তার চেয়ে কয়েক গুণ বেশি দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম। আমার আশেপাশে যতগুলো জেলা আছে, উপজেলা আছে, প্রত্যেকটা জায়গায় যেখানে থিয়েটার আছে, হল আছে, একটু ঘুরে ঘুরে না হয় দেখলাম, একটু পরিশ্রমটা না হয় করলাম বরবাদের জন্য। কারণ যে প্রডিউসার, যে পরিচালক এতটা সাহস করে এমন দারুণ কিছু আমাদেরকে দিতে পারে, তাদেরকে আমরা এতটুকু ভালোবাসা দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ঘরে বসে না থেকে থিয়েটারে ছুটে যেতে হবে। অ্যান্ড যারা সাকিবিয়ান আছেন, নিজেদেরকে একটু ভাই মেলে ধরুন, নিজেরা বন্ধুদের মধ্যে বা এলাকার মধ্যে যে সার্কেল আছে তাদের মধ্যে একটু প্রচার করুন, একটু দেখান। যারা একটু রুচিশীল দর্শক তাদেরকে একটু টিজারটা দেখান, গিয়ে বলেন যে ভাই আপনারা তো বলেন বাংলা মুভি ভালো হয় না বা স্ট্যান্ডার্ড ভালো না, এই যে দেখেন আপনাদের জন্য একটা দারুণ কিছু এসেছে, চলেন যাই। ওনাদেরকে উদ্বুদ্ধ করুন, এতে করে আমরা এবার দারুণ কিছু করতে পারবো। কি মনে হয় ভিউয়ার্স? এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।